हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর 16 নম্বর অধ্যায় অর্থাৎ দ্বি স্তম্ভ লেখক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় কোষে দেখে 16 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো কোষে দেখি 16 এর 1 নম্বর অঙ্ক কি বলা আছে, দেখো আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। এবার দেখো তোমাদের এই অঙ্কগুলো কি রয়েছে, আমাদের হচ্ছে স্তম্ভ লেখচিত্র। স্তম্ভ লেখচিত্র কাকে বলে, যখন কোনো একটি ডেটাকে এরকম আমাদের স্তম্ভের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা স্তম্ভ লেখচিত্র। কিন্তু দ্বিস্তম্ভ লেখচিত্র কখন হবে, দেখো যখন পাশাপাশি দুটি ডেটা থাকবে এবং সেই দুটি ডেটার মধ্যে তুলনা করা হবে তখন সেটাকে বলা হবে দ্বিস্তম্ভ লেখচিত্র। তোমরা যদি বইয়ের সংজ্ঞাটা একবার দেখে রাখো দ্বিস্তম্ভ লেখচিত্র কাকে বলে, দেখো এই দুটি স্তম্ভ চিত্রকে পাশাপাশি একে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র এঁকেছে তাকে বলা হয় দ্বিস্তম্ভ চিত্র। দেখো এখানে যে চিত্রটা রয়েছে, এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর দেওয়া রয়েছে, এখানে দুটো পাশাপাশি কি হয়েছে দুটো স্তম্ভ রয়েছে। যখন দুটো স্তম্ভ এরকম ভাবে একে হচ্ছে তুলনা করা হবে তখন সেটাকে বলা হবে দ্বিস্তম্ভ চিত্র। আর যখন স্তম্ভ চিত্র কাকে বলা হবে, যখন একটি আমাদের স্তম্ভ হবে, এরকম পাশাপাশি দুটো হবে না একটি হবে তখন সেটাকে বলা হবে স্তম্ভ চিত্র। এবার দেখো স্তম্ভ চিত্র আঁকার আগে তোমাদের মনে রাখতে হবে, এখানে দেখো স্তম্ভ চিত্র আঁকার আগে তোমাদের এই এক্স অক্ষ ওয়াই অক্ষ ব্যাপারে একটু জানতে হবে। দেখো আমাদের যখন স্তম্ভ চিত্র হয় আমাদের লেখচিত্র এরকম হয়ে থাকে, যখন হচ্ছে এটা আমাদের তীরচিহ্ন, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ হয়, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ হয়। যখন তোমরা হচ্ছে ক্লাস 9-এ গিয়ে অঙ্ক করবে তখন দেখবে তোমাদের লেখচিত্র থাকবে, তখন তোমাদের থাকবে এখানে পুরোটা হচ্ছে আমাদের লেখচিত্র x0 x ড্যাশ y0 y ড্যাশ, এখানে আমাদের পুরো নাম হয়। কিন্তু এগুলো তোমাদের জানার দরকার নেই। যখন আমরা স্তম্ভ চিত্র আঁকবো যেহেতু আমাদের ধনাত্মক মান রয়েছে শুধু আমরা এইটুকু নিয়ে কাজ করবো, এই y আর x এই মানটুকু নিয়ে হচ্ছে কাজ করবো, বাকিটুকু আমাদের দরকার নেই। এই মানটুকু থেকে হচ্ছে আমরা কি করব, যে ডেটাগুলো থাকবে সেটাকে আমরা হচ্ছে স্তম্ভের আকারে প্রকাশ করবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কি রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে 55টি পরিবারের সদস্য সংখ্যা একটি লেখচিত্র তোমাকে দেওয়া রয়েছে বা স্তম্ভ চিত্র, যেখান থেকে হচ্ছে তোমাকে এ বি এবং সি এর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা লেখচিত্রটা খুব সুন্দরভাবে দেখব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করবো এখানে কি বলা হয়েছে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, পরিবারের সংখ্যা। এখানে দেখো 0 5 10 15 20, এখানে বলা হয়েছে যে এই 0 থেকে 5 পর্যন্ত হচ্ছে পরিবারের সংখ্যা কত, এখান থেকে এই পর্যন্ত গেলে পরিবার হবে 5টি, তারপরে 0 থেকে এই পর্যন্ত গেলে 10টি, তারপর 15, তারপর 20, অর্থাৎ দেখো 1 একক থেকে গেলে আমাদের 5 5 করে বাড়ছে। কিন্তু এখানে দেখো স্কেল কি বলা হয়েছে, 1 একক সমান হচ্ছে একটি পরিবার, এটা দেখো পরিবারের সংখ্যা। তাহলে এখানে 0 থেকে যখন আমি 1 একক যাচ্ছি কত 5টি, কিন্তু তাহলে এই যে স্কেল দেওয়া আছে সেই হিসেবে আমাদের এখানে আরো মোট 5টি ঘর রয়েছে। তাহলে এখানে দেখো 0, তারপর 1 2 3 4 5 এরকম দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখো ডাইরেক্ট 5টি রয়েছে। এবার কি বলা হয়েছে, দেখো এখানে হচ্ছে সদস্য সংখ্যা, অর্থাৎ 2 জন সদস্য, 3 জন সদস্য, 4 জন সদস্য, 5 জন সদস্য। এই যে সদস্য সংখ্যা রয়েছে তার সঙ্গে পরিবারের সংখ্যা। এখানে দেখো তোমরা যদি অঙ্কগুলো লক্ষ্য করো তোমাকে বলা হলো যে 5 জন সদস্য সংখ্যা বিশিষ্ট পরিবারের সংখ্যা কত। আমাদের 5 জন সদস্য দেখো কোথায়, এখানে রয়েছে, আর এখানে কতদূর পর্যন্ত স্তম্ভ উঠেছে এই পর্যন্ত। তাহলে আমি যদি স্কেলটা এখানে ভেড়াই তাহলে কত হচ্ছে, দেখো এই 5-এ গিয়ে মিলছে। তাহলে 5 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা কতজন, দেখো 5 জন। এখানে 5 জন সদস্য, এই পরিবার কয়টি রয়েছে 5টি। এখানে যদি 4 জন সদস্য যুক্ত পরিবারের সংখ্যা কত রয়েছে, দেখো এটা আমাদের 4 জনের স্তম্ভ, এখানে যদি স্তম্ভটা বসায় দেখো 15 ঘরে গিয়ে মিলে যাচ্ছে। তাহলে 4 জন সদস্য রয়েছে এরকম 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য, অর্থাৎ 4 জন করে লোক রয়েছে, এরকম কয়টি পরিবার রয়েছে আমাদের 15টি, অর্থাৎ স্তম্ভ যেখানে গিয়ে মিলছে ততগুলো পরিবারের সংখ্যা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে অঙ্কটা রয়েছে তার 1 নম্বরের এর কি বলা হচ্ছে, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতটি। এই যে 55টি পরিবারের ডেটা দেওয়া রয়েছে তার মধ্যে 4 জন সদস্য যুক্ত, এই যে 4 জন সদস্য যুক্ত পরিবার আমি কয়টি পেলাম, দেখো 15টি। এখানে যদি স্কেল বেরো তাহলে কত হচ্ছে 15টি। তাহলে আমরা কি লিখব, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য যুক্ত পরিবারের সংখ্যা কতগুলো আমাদের আসছে 15টি। তাহলে দেখো আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি, তাহলে 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার হচ্ছে কয়টি, 15টি। তাহলে দেখো এ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এই অঙ্কগুলো করার আগে তোমরা কিন্তু আগে একটু বুঝে নেবে ভালো করে, তাহলে কিন্তু অঙ্কগুলো সমস্যা হবে না। যদি তোমরা না বুঝে করো তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের একটু জটিল মনে হবে। এরপর কি রয়েছে দেখো বি নম্বরে, এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা রয়েছে, দেখো এখানে 3 জন সদস্য সংখ্যা যুক্ত পরিবারের সংখ্যা সবচেয়ে বেশি। এটা কি বলছে, সবচেয়ে বেশি পরিবার, সবচেয়ে বেশি পরিবার কয়টি আছে, দেখো 20টি। এই যে 20টি, দেখো এটা আমাদের 20, এই স্তম্ভটা কত পর্যন্ত গিয়েছে, এই 20তে গিয়ে মিলে যাচ্ছে। তাহলে 20টি পরিবার রয়েছে, এই সদস্য সংখ্যা কতজন, দেখো 3 জন।
এরকম পরিবারের সংখ্যা কতগুলি? দেখো তো, তাহলে এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত হচ্ছে আমাদের? সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে তিনটি বা 3 জন, এখানে 3 জন নয় 3 জন। এরকম পরিবারের সংখ্যা কয়টি? এরকম পরিবারের সংখ্যা কতগুলি আসছে দেখো, এরকম পরিবারের সংখ্যা আছে দেখো 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা কত আছে দেখো, এটা 20 গিয়ে মিলছে। যদি আমি এখানে স্কেল বসিয়ে দিই 20 গিয়ে মিলছে, তাহলে 20টি এরকম পরিবার রয়েছে। কয়টি? 20টি কিন্তু রয়েছে। তাহলে দেখো আমি খাতায় লিখে নিয়েছি, তার জন্য অঙ্কগুলো কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। এর স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5 জন। এই যে 5 জন সদস্য কত দেখো 5 জন। এই 5 জন সদস্য রয়েছে কয়টি পরিবারের? পরিবারের সংখ্যা আমি কোথায় পাবো? এই লাইনে। তাহলে 5 জন সদস্য আমি পেয়ে গেলাম এই লাইনে। এবার পরিবার কতগুলি পাবো দেখো, স্কেল বসিয়ে দাও। স্কেল দিয়ে যদি সমান করে বসাও তাহলে দেখো 5 গিয়ে মিলছে, দেখো 5 গিয়ে মিলে যাচ্ছে। স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 5। কয়টি পরিবারের সদস্য সংখ্যা? 5টি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। তাহলে কয়টি আসছে আমাদের দেখো, 5টি পরিবারের সদস্য সংখ্যা কত আসছে আমাদের? 5 জন। এরপরে দেখো ড্যাশটি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। এই যে 3 জন বিশিষ্ট পরিবারের কয়টি পরিবার রয়েছে? 20টি। এই 3 জন সদস্য রয়েছে এরকম পরিবার কতটি রয়েছে দেখো, 20টি কিন্তু আমাদের রয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে 20 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা তোমরা বই থেকে লক্ষ্য করো, 2 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো। 2 নম্বর অঙ্কটা দেখো তোমাদের হচ্ছে এখানে হচ্ছে স্তম্ভ চিত্র আঁকাতে হবে। স্তম্ভ চিত্র কি বলা আছে? নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখি। ছক কাগজে 1 একক সমান হচ্ছে 1000 মিটার নিতে হবে। এখানে কি করতে হবে? 1 একক সমান হচ্ছে 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভ লেখ তৈরি করি। পর্বত শৃঙ্গের নাম, এখানে হচ্ছে উচ্চতা দেওয়া রয়েছে কতগুলি মিটারে। এবার সেখান থেকে হচ্ছে তোমাকে কি করতে হবে, হচ্ছে একটি স্তম্ভ চিত্র আঁকাতে। তাহলে দেখো এই যে ডেটাটা রয়েছে এই ডেটাটা তোমরা হচ্ছে সামনে রাখবে। তারপরে দেখো আমি তোমাদের অঙ্কগুলো কত সহজে আমি করে দিচ্ছি। এখানে দেখো পর্বত শৃঙ্গের নাম রয়েছে আর হচ্ছে উচ্চতা দেওয়া রয়েছে। এখানে কয়টি পর্বত রয়েছে দেখো, 1টি 2টি 3টি 4টি। আর এখানে দেখো কি বলা আছে, 1 একক সমান 1000 মিটার। তাহলে এখানে হাইয়েস্ট আমার উচ্চতা কত আছে দেখো 8600। তাহলে হচ্ছে যদি 1 একক বা 1 সেমি যদি তুমি ধরো, 1 একক সমান যদি 1000 মিটার হয়, তাহলে 8600 যেতে তোমার কত একক লাগবে দেখো, 1 একক সমান কত 1000 মিটার। তাহলে 8000 মিটারের জন্য তোমার কত একক হবে? 8 একক। কিন্তু দেখো 8-এর পরে কত হচ্ছে 600 বেশি আসছে। তাহলে এই 600-র জন্য যদি আমি আবার 1 একক নিয়ে নিই তাহলে কত হচ্ছে 9 একক। 9 একক তোমাকে হচ্ছে উপরে নিতে হবে। তাহলে 9 একক মানে 1 একক সমান যদি আমি 1 সেমি ধরি তাহলে কি হচ্ছে দেখো, 9 একক সমান হচ্ছে 9 সেমি। তাহলে এই চিত্রটা আঁকার সময় আমি কি করবো, উপরের দিকে দেখো 9 সেমি আমি তুলবো। কত সেমি? 9 সেমি তুলবো। তাহলে দেখো আমি হচ্ছে প্রথমে একটা এরকম স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। তাহলে দেখো এই দিকে আমরা হচ্ছে ছবিগুলো এমনভাবে আঁকাবো যাতে হচ্ছে আমার ছবিগুলো খুব বেশি বড়ও না হয় আবার খুব বেশি ছোটও না হয়, সেইভাবে কিন্তু আমরা আঁকাবো। এদিকে দেখো আমরা হচ্ছে 9 সেমি নিব, উপরের দিকে আমরা নেব 9 সেমি। এই যে 9 সেমি নিলাম, প্রত্যেকটাকে সেমিকে আমি হচ্ছে দাগ দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা সেমিতে হচ্ছে তোমরা হচ্ছে কি করবে, এরকম হচ্ছে 1 সেমি করে ভাগ করে নেবে। তাহলে দেখো 9 সেমি আমার ভাগ হয়ে গেল। এদিকে নেব কত দেখো, এদিকে আমরা নেব 8 সেমি। 4 দুগুণ 8, এদিকেও তোমরা হচ্ছে 9। যত দেখো 4টি হচ্ছে পর্বত শৃঙ্গ রয়েছে, তাহলে একটি পর্বত শৃঙ্গের জন্য যদি 2 সেমি করে তুমি ধরো তাহলে 8 সেমি লাগছে। 1 সেমি যদি তুমি বেশি নাও তাহলে হচ্ছে এইদিকেও তুমি হচ্ছে 9 সেমি নাও। তাহলে দেখো 9 সেমি। দেখো আমি কিন্তু তোমাদের পেন দিয়ে করাচ্ছি, তোমরা কিন্তু এই অঙ্কগুলো কি করবে, স্কেল ও পেন্সিল কম্পাস দিয়ে করবে। 1 2 3 4 5 6 7 8 9 এবং প্রত্যেকটা 1 সেমি করে যে ভাগটা ছিল সেটা তুমি হচ্ছে কেটে নেবে। তাহলে দেখো আমি এদিকেও উলম্ব দিকেও 1 সেমি নিলাম, অনুভূমিক দিকেও হচ্ছে 9 সেমি নিলাম, এদিকেও 9 সেমি নিলাম এবং প্রত্যেকটাকে 1 সেমি করে কেটে নিলাম। যখন আমার কাটা হয়ে গেল তখন হচ্ছে এই যে মানটা এটা আমি 0 দিলাম। তাহলে দেখো 1 একক সমান তোমাকে বলা হচ্ছে কত, 1000 মিটার। তাহলে 1000 আমি লিখে নিলাম। 1000-এর পরে এই 0 থেকে 1000, 1000 পরে 1000 করে বাড়বে, আবার 1000 বাড়লে কত, 1000-এর সঙ্গে 1000 যোগ করলে 2000। তারপর কত আসছে দেখো 3000, তারপর কত হবে 4000, তারপরে এটা মান হচ্ছে 5000, তারপর এটা মান হচ্ছে কত 6000, তারপরে এটা মান হচ্ছে 7000, তারপরে যে মানটা রয়েছে কত 8000 এবং শেষের যে মানটা রয়েছে কত 9000। তোমরা এখানে একটু বাড়িয়ে নাও, এখানে হচ্ছে আমরা একটা তীরচিহ্ন কিন্তু দিয়ে দিলাম। এখানে আমরা কি করবো, শেষেরটাতে তীরচিহ্ন দিয়ে দেবো। এবার দেখো এই যে 1000 2000 3000 এটা কি রয়েছে, যে পর্বত শৃঙ্গের উচ্চতা। দেখো তোমরা বইয়ের দিকে যদি লক্ষ্য করে এখানে কি বলা হয়েছে উচ্চতা, উচ্চতা কিসে মিটারে। তাহলে এই যে 1000 2000 4000 5000 যেগুলো রয়েছে সেগুলো কি উচ্চতা। তাহলে আমি এই যে পাশে আমি কি লিখে দেবো, দেখো এটার পাশে আমি লিখে দেবো উচ্চতা। কি উচ্চতা,
ব্র্যাকেটে কি মিটার, উচ্চতা কিসে দেওয়া রয়েছে দেখো বইয়ে তোমাদের মিটারে দেওয়া রয়েছে, তাহলে আমি ব্র্যাকেটে মিটার দিয়ে দিলাম। এটা হচ্ছে দাগ দিয়ে আমি হচ্ছে তীর চিহ্ন। এই তীর চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এদিকে যত উপরের দিকে যাবো মান তত কি হবে বাড়বে। এবার দেখো প্রথমের যে পর্বতটা রয়েছে কি দেখো গডউইন অস্টিন, গডউইন অস্টিনের উচ্চতা কত দেখো 8610 মিটার। এখানে দেখো আমি 1 সেমি 1 একক না নিয়ে আমি কি করছি 1 সেমিতে 1000 মিটার করে ধরে নিয়েছি। তাহলে 8610 মিটার উচ্চতার জন্য তোমার কত সেমি হবে, তাহলে দেখো আমার 8000 কোথায় রয়েছে, এখানে হচ্ছে আমার 8000, এটা হচ্ছে 9000, এর মাঝে রয়েছে। তাহলে মাঝে কতটুকু রয়েছে, আমরা এই যে মানটা পেলাম সেটাকে আমি প্রথম যে 1 এককে যত নিয়েছি দেখো 0 থেকে আমার 1 এককে যেতে কত হচ্ছে 1000 মিটার, তাহলে আমার 1 এককের মান কত হচ্ছে 1000 মিটার। এখানে এই 0 থেকে তারপরে যে মানটা পাবো তত দিয়ে আমি ভাগ করবো, এখানে 0 তারপর কত রয়েছে 1000, তাহলে এই 1000 দিয়ে হচ্ছে আমি এই 8610কে আমি ভাগ করে নেব। যদি ভাগ করে নিই কত হচ্ছে দেখো 8610কে যদি 1000 দিয়ে ভাগ করি দেখো কটা এই 0 0 কাটলো কত হচ্ছে 8861/100, কটা শূন্য রয়েছে দেখো দুটো শূন্য, তাহলে কত দুটোর আগে পয়েন্ট, তাহলে 8.61। তাহলে আমি সেমিতে যখন নেব কত 8.6 নেব, 6 এর পরে কত রয়েছে 1, যদি 6 এর পরে 5 এর বেশি থাকতো তাহলে আমি এখানে 7 নিতাম আসন্ন মান অনুযায়ী, যদি 5 এর কম থাকে তাহলে যেটা রয়েছে সেটা। তাহলে আমি এটার জন্য 8610 এর জন্য কত সেমি নিব 8.6 সেমি নেব। আমরা দেখো আমি কি করবো একটা ঘর ফাঁকা দেবো আর একটা ঘরে হচ্ছে আমি চিত্রটা আঁকাবো। তাহলে দেখো 8.6 সেমি, তোমরা যদি স্কেলটা ধরো দেখো 8.6 দেখো 8 সেমি হলো আমাদের, দেখো 8.6 আমার এখানে দেখো 8.6 কিন্তু হয়ে যাচ্ছে, দেখো 8.6 দেখো 8.6 আমার হয়ে গেল। আমি কি করবো এবার এটাকে হচ্ছে লম্বা করে দাগ দিয়ে নেবো 8.6 পর্যন্ত, দেখো আমার চলে গেল। এটা তো কি করবো, এটা তো আমি হচ্ছে 8.6 নিয়ে নেবো, কত নেবো দেখো 8.6, দেখো 8.6 কোথায় রয়েছে দেখো, দেখো 8 তারপরে 5 6 8.6 আমার হয়ে গেল। এবার হচ্ছে এটা আমি কি করবো উপরের দিকে হচ্ছে এটাকেও লম্বা করে তুলে দিলাম। লম্বা করে যখন তুলে দেওয়া হলো এবার হচ্ছে এই যে মানটা পেলাম উপরের দিকে যেটা হলো সেটাকে আমি যোগ করে দেবো। যে দুটো আমি পেলাম এই দুটোকে আমি কি করব দেখো দিয়ে পেন্সিল দিয়ে যোগ করে দিলাম। দেখো আমাদের প্রথম যে স্তম্ভচিত্র কি ছিল গডউইন অস্টিনের 8610, এটা কিন্তু হয়ে গেল। এবার পরবর্তী যে মানটা রয়েছে দেখো কৈলাসের কত হচ্ছে 6710, এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিলে কত হবে 6.71, কত হবে 6.71। 1000 দিয়ে যদি ভাগ করে তিনটের আগে পয়েন্ট বসে যাবে, এখানে পয়েন্ট হয়ে যাবে, তাহলে 6.7 এর পরে কত রয়েছে 1, তাহলে এক যদি 5 এর বেশি থাকলে 1 বাড়তো, কিন্তু এখানে 5 এর ছোট রয়েছে তাহলে 6.7 নেব। কি নেব 6.7 নেওয়ার আগে তোমাকে কি করতে হবে, এখানে হচ্ছে এক ঘর আমি কি করব ফাঁকা দেবো, এক ঘর ফাঁকা দেওয়ার পরে হচ্ছে আমি তারপরেরটার জন্য মান নেব। তাহলে আমি এক ঘর ফাঁকা দিয়ে দিলাম। এবার হচ্ছে কত নেবে 6.7, দেখো 6.7 আমি হচ্ছে এবার তুলবো, দেখো 6 তারপরে দেখো 6.7 আমার হয়ে গেল, দেখো আমি তুলে দিলাম। এবার 6.7 আমি এটা থেকেও নেব, এখান থেকে পরের যে ঘরটা নিয়েছিলাম সেখান থেকে আমি 6.7 নেব, তাহলে দেখো 6.7 আমি নিয়ে নিলাম। দেখো এই যে মানটা হলো এবার আমি কি করবো এটাকে আমি হচ্ছে যোগ করে দেবো, উপরে যেটা রয়েছে সেটা আমি যোগ করে দিলাম। তাহলে দেখো পরবর্তীকালে কৈলাসটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার কি রয়েছে দেখো নন্দাদেবীর কত রয়েছে দেখো 7825 মিটার, কত 7825, সেখানে যদি 1000 দিয়ে ভাগ করো 1 একক সমান যেহেতু 1000 বলা আছে তাহলে কত 7.8 তারপরে 25, তাহলে দেখো 8 এর পরে কত রয়েছে 2, তাহলে ছোট রয়েছে 5 এর থেকে, তাহলে 7.8 সেমি আমাকে নিতে হবে। যদি 7.8 আবার কি করবে এক ঘরে আবার ফাঁকা দেবো 7.8, তাহলে দেখো 7.8 কিন্তু আমার হয়ে গেল। তাহলে তোমরা স্কেলের দিকে যদি লক্ষ্য করো দেখো 7, তারপরে দেখো ছোটো ছোটো 8 ঘর, আমি কী করবো স্কেলটা আমি টেনে দিলাম। তাই এখানে আমি বসাবো, বসে আমি কী করবো 7.8 আবার এখান থেকেও নিয়ে নেব 7.8, তাহলে দেখো 7.8 নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি কী করবো এই দুটোকে আমি হচ্ছে যোগ করে দেবো, যোগ হয়ে গেল। এবার পরবর্তীকালে যে মানটা রয়েছে সেটা দেখো অন্নপূর্ণার মান কত রয়েছে দেখো 8.8090, কত 8090, যদি 1000 দিয়ে ভাগ করো কত হচ্ছে দেখো এই 0 0 কাটলো, 1 0 0 কত শূন্য দুটো শূন্য থাকছে 809/100, যদি 100 দিয়ে ভাগ করো কত দুটোর আগে পয়েন্ট, তাহলে 8.09। 8 এর পরে কত রয়েছে দেখো 0 এর পরে কত রয়েছে 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় হলে কি হয় 1 যোগ হয়, 0 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 1, তাহলে 8.1 কত নেবো 8.1 সেমি কিন্তু আমি শেষ কাটটার জন্য নিয়ে নেবো। এক ঘর ফাঁকা দেবো যে হচ্ছে 8.1 সেমি কিন্তু আমি নিয়ে নেব। 8 দেখো 8 হলো 8.1, দেখো এটা কিন্তু আমাদের 8.1 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি 8.1টা আমি দাগ দিয়ে দিলাম।
এবার এখানে বসাবো, বসিয়েও আমি কি করব 8.1 যে মানটা সেটা আমি কিন্তু নিয়ে নেব। তাহলে দেখো 8.1 কিন্তু আমার হয়ে গেল। এবার উপরের যে মাথাটা ছিল সেটা আমি কি করব স্কেল দিয়ে হচ্ছে আমি যোগ করে দেবো। তাহলে চিত্র যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা কি করব চিত্রটাকে একটু কারুকার্য করব। কিভাবে কারুকার্য করব, হয় তোমরা এগুলোকে কি করবে রং করবে, নাহলে তোমরা হচ্ছে স্কেল পেন্সিল দিয়ে সেট দিবে। হয় তোমরা রং করবে নাহলে সেট দেবে। যদি শুধু স্তম্ভ চিত্র হয় তাহলে 4টি কিংবা 5টা যদি ছবি আলাদা আলাদা থাকে তাহলে কি করবে দেখো স্তম্ভ তোমরা আলাদা 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 রং দেবে। কিন্তু যদি দ্বিস্তম্ভ চিত্র হয় তখন তোমাদের একটু আলাদা, সেটা আমি তোমাদের পরে বলে দেবো। এখানে দেখো এটাকে যদি আমি সেট দিই তাহলে দেখো এটা যদি আমি এটাকে যদি আমি এরকম জলের মতো দিই, দেখো জলের মতো দিয়ে দাও, তোমরা নিজের ইচ্ছা মতো কিন্তু সেটটা দিয়ে দেবে সুন্দর করে। দেখো আমি জলের মতো সেট দিয়ে দিলাম এটাতে, দেখো জলের মতো দিয়ে দিলাম। এটাতে দেখো গোল গোল করে দিলাম, দেখো গোল গোল হয়ে গেল। এটাতে দেখো আমি এরকমভাবে হচ্ছে দাগ টেনে দিলাম। তোমরা একটু ভালো করে দেবে, স্কেল দিয়ে সুন্দর করে দাগগুলো টানবে। আর যদি তোমরা পারো তাহলে একটু হচ্ছে রং করে নেবে, রং করলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখো এরকম আমাদের সেট হয়ে গেল। এবার দেখো তোমরা হচ্ছে এটাতে ধরো এরকম সোজা সোজা দাগ দিয়ে দিলে, দেখো যে স্তম্ভগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমি এখানে কি লিখবো স্তম্ভ চিত্র, স্তম্ভ চিত্র, স্তম্ভ চিত্র লেখা হয়ে গেল। এবারে আমাকে দেখো এইদিকে আমাদের লেখা ছিল এই যে প্রথম যে স্তম্ভ চিত্রটা ছিল এটা কিসের ছিল, গডউইন অস্টিন। আমি খাতাটা একটু ঘুরে নিলাম, এটার নাম কি ছিল দেখো গডউইন অস্টিন। কি ছিল গডউইন অস্টিন। এই পর্বতটা কি ছিল গডউইন অস্টিন। তাহলে আমি এটার নিচে লিখে দিলাম গডউইন অস্টিন। তারপরে যে পর্বতটা ছিল সেটা কি ছিল কৈলাস। কি হলো কৈলাস। দেখো এটার নিচে আমি কি লিখে দিলাম কৈলাস। তারপর এটা কি ছিল দেখো নন্দা দেবী। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো নন্দা দেবী। নন্দা দেবী হয়ে গেলে সব শেষে এটা কি ছিল অন্নপূর্ণা, অন্নপূর্ণা। দেখো এটার নামও কিন্তু অন্নপূর্ণা হয়ে গেল। কিন্তু এখানে দেখো সব পর্বতগুলোর নাম হয়ে গেল। এবার আমি এখানে কি করবো, এগুলো কি বোঝাচ্ছে, এই যে চিত্রগুলো কি বোঝাচ্ছে পর্বত সিংহের নাম। আমি এখানে কি লিখবো তাহলে পর্বত সিংহের নাম, পর্বত সিংহের নাম। এটা আমি কি দেখাচ্ছে পর্বত সিংহের নাম। তাহলে দেখো এই যে চিত্রটা ছিল এতদূর পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। কিন্তু আমাকে একটা জিনিস লিখতে হবে, দেখো এই উলম্ব স্কেলটা আমাকে লিখতে হবে। উলম্ব স্কেল আমি কি নিয়েছি, হয় 1 একক লিখবো নাহলে 1 সেমি লিখবো। এখানে 1 সেমিতে আমি কি নিয়েছি 1000 মিটার উচ্চতা। তাহলে আমি এই পাশে লিখে দিচ্ছি উলম্ব স্কেলে উলম্ব স্কেলে 1 সেমিতে 1000 মিটার উচ্চতা দেখানো হয়েছে। দেখো এই যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার দেখো প্রথমে আমরা কি লিখবো স্তম্ভ চিত্র লিখবো, তারপর হচ্ছে কি লিখবো দেখো এই যে পর্বতগুলোর নাম, নিচে পর্বত সিংহের যেটা হচ্ছে নাম, এবং উলম্ব স্কেলটা কিন্তু আমরা অবশ্যই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে উলম্ব স্কেলটা কিন্তু মাস্ট আমরা লিখবো। তাহলে কিন্তু এইভাবে কিন্তু অঙ্কটা আমাদের অলরেডি এবার কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো 3 নম্বর অঙ্কটা কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। এটা রয়েছে আমাদের কি দ্বিস্তম্ভ চিত্র। কি দ্বিস্তম্ভ চিত্র যখন থাকবে তখন আমাদের কি হবে দুটো চিত্র পাশাপাশি হবে। এখানে 3 নম্বর চিত্রটা কি বলা হয়েছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে কয়েকটি খেলার নাম দেওয়া রয়েছে, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। এবং সপ্তম শ্রেণীর ছাত্র কতজন পছন্দ করে এই খেলাগুলো। সপ্তম শ্রেণীর ছাত্র ক্রিকেট পছন্দ করে 12 জন, ফুটবল 14 জন, সাঁতার 8 জন, হকি 11 জন, খোখো 10 জন এরকম। অষ্টম শ্রেণী কি দেখো 14, 16 এরকম দেওয়া রয়েছে। এবার এই যে ডেটাগুলো রয়েছে এখান থেকে আমাকে হচ্ছে স্তম্ভ চিত্র আঁকতে হবে। দেখো এই স্তম্ভগুলোর হাইয়েস্ট মান কত রয়েছে দেখো 16 রয়েছে। কত দেখো 16। তাহলে আমি এমনভাবে স্তম্ভ চিত্রগুলো নিব যাতে হচ্ছে আমার স্তম্ভটা খুব বেশি বড়ও না হয় বা ছোটও না হয়। তাহলে যদি 1 সেমিতে যদি আমি 2 সেমি করে, দেখো এর আগেরটা আমি কি নিয়েছিলাম 1 সেমিতে 1000, কারণ এর মানগুলো কি ছিল 8000, 9000, 10000 ছিল তার জন্য। এবার এর মান কত রয়েছে দেখো হচ্ছে 16। আমরা হচ্ছে স্তম্ভ আঁকার সময় মান
স্তম্ভটা 10 সেমির ভিতরে রাখার চেষ্টা করব। 1 সেমি সমান যদি 1 ধরি তাহলে কত হবে, আমাকে হাইয়েস্ট 16 রয়েছে, তাহলে 16 জন্য 16 সেমি নিতে হবে, কীভাবে বড় হয়ে যাবে। 1 সেমিতে যদি 2 নিই তাহলে হাইয়েস্ট মান কত আছে দেখো 16, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8 সেমি। তাহলে এটা যদি আমরা নিই তাহলে কিন্তু আমাদের নেওয়া যেতে পারে। উপরে হচ্ছে আমাদের 8 সেমি এবং 1 সেমি বেশি নিলে 9 সেমি নিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তাহলে দেখো 3 নম্বর চিত্রটা এবার আমরা আঁকার চেষ্টা করব। তাহলে দেখো 3 নম্বর যদি চিত্রটা আঁকি তাহলে কি রয়েছে দেখো, এদিকেও রয়েছে আমাদের কত 8 সেমি, 9 সেমি আমরা নেব। দেখো এটা আমাদের 2 নম্বর চিত্র এত দূর হয়েছিল, 3 নম্বর চিত্র হচ্ছে আমরা 9 সেমি আমরা নিয়ে নিলাম। এবার দেখো 1 সেমি করে তোমরা এখানে কেটে নাও। এদিকে দেখো কতগুলো রয়েছে, 5টা রয়েছে। যদি 1 সেমি করে যদি তোমরা গ্যাপ দাও তাহলে কি নিতে হবে, 16 সেমি নিতে হবে। তোমাদের যে এরকমই নিতে হবে তার কোনো মানে নেই, তোমরা যদি হাফ সেমি করে নাও তাও হবে, তোমরা 1 সেমি করে যদি নাও তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তা আমরা যদি 1 সেমি করে নিই তাহলে দেখো 16 সেমি পর্যন্ত আমাকে নিতে হবে। দেখো 15 পর্যন্ত আমি কেটে নিলাম, 1 সেমি করে আমি ভাগ করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার 15 পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার দেখো এটাতে আমি কি নিয়েছিলাম, এদের হাইয়েস্ট মান আছে 16, তাহলে আমি হচ্ছে এদিকে হচ্ছে 2 সেমি করে বাড়াবো, কত 2 করে নেব। 0, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, তারপরে কত আসছে দেখো 14, তারপরে 16। দেখো 16 পর্যন্ত আমার দরকার, 16 পর্যন্ত নিয়ে নিলাম। এবার এদিকেও দেখো আমরা কি করবো, 1 সেমি করে হচ্ছে গ্যাপ গ্যাপ দিয়ে করবো। এবার কি হচ্ছে দ্বিস্তম্ভ চিত্র, দ্বিস্তম্ভ চিত্র থাকলে দেখো প্রথম মান কি রয়েছে, আমরা ক্রিকেটটা প্রথমে করব। ক্রিকেটটা প্রথমে কি রয়েছে দেখো, সপ্তম শ্রেণীর 12 জন, তাহলে 12-র মান নেব। তারপরে অষ্টম শ্রেণী কত হচ্ছে 14 জন। এই দুটোকে আমরা কি করবো, পাশাপাশি স্তম্ভতে রাখবো। কিভাবে দেখো, প্রথমে কি রয়েছে সপ্তম শ্রেণীর 12 জন, তাহলে 12 জন আমি কি পাবো, 1 সেমিতে 2 নিয়েছি, তাহলে 12 জন্য কত হবে, 12কে হচ্ছে 2 সেমিতে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো। এখানে কি রয়েছে দেখো, এখানে হচ্ছে 0 2 4 6, এটা কি, এগুলা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। এটা কি বোঝা যাচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে আমি এখানে কি লিখবো, ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এটা কি হচ্ছে বাড়ছে, তার জন্য আমি তীর চিহ্নটা দিয়ে দিলাম। এখান থেকে প্রথমে কি রয়েছে, সপ্তম শ্রেণীর ছাত্র, তোমরা বই দিকে লক্ষ্য করো, তাহলে 12 জন। তাহলে আমি বলেছিলাম 0 থেকে 2, এখানে 0 তারপর কত রয়েছে 2, তাহলে এক ঘরের জন্য মান কত আসছে 2। তাহলে যতগুলো মান থাকবে তাকে আমি এবার কয় দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো। তাহলে 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো, 6 সেমি হবে। 12কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে। তোমরা যদি ওরকমভাবে করতে পারো, অথবা 12 যেখানে রয়েছে সেই পর্যন্ত তোমরা স্কেল ধরে তুলতে পারো। তাহলে আমরা কত আসছে দেখো, 12কে যদি 2 দিয়ে ভাগ করি 6 সেমি, তোমরা যদি স্কেল দিয়ে ধরো তো হবে। তাহলে দেখো 6 সেমিটা আমরা হচ্ছে স্তম্ভ এঁকে নেব। তাহলে 6 সেমি নিলাম, পাশেরটা থেকে আমি কি করবো, 6 সেমি হচ্ছে এঁকে নেব। দেখো 6 সেমি আমি নিয়ে নিলাম। এবার দেখো আমি কি করব, এটাকে আমি যদি টেনে দিই, মাথাটা টেনে দাও তোমরা। তারপরে দেখো সপ্তম শ্রেণীর ক্রিকেট খেলা পছন্দ করে 12 জন, এবার অষ্টম শ্রেণীর ক্রিকেট খেলা পছন্দ করে 14 জন। আমাকে কি করতে হবে, এর পাশেই হচ্ছে আমাকে 14 জন। এখানে কিন্তু আর গ্যাপ দেওয়া চলবে না, একটার পর একটা গ্যাপ হবে না। দ্বিস্তম চিত্র যখন হবে দুটো চিত্র আমাদের পাশাপাশি থাকবে। এবার 14 জনের জন্য কত পাবো দেখো, 7 সেমি। 14 কোথায় রয়েছে, এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের কত দেখো 7 সেমি আমাদের রয়েছে। তাহলে এখান থেকে আমি 7 সেমিটা নিয়ে নেব। 7 সেমি যদি নিয়ে দেখো কত হচ্ছে, এই পর্যন্ত আমাদের 7 সেমি হচ্ছে। এ পর্যন্ত যদি 7 সেমি, এবার এখানে যতটুকু বাড়লো আমাদের 1 সেমি, দেখো এটাও আমাকে 7 সেমি, যতটুকু বাড়লো ততটুকু আমি বাড়িয়ে নিলাম। এবার এই মাথাটা আমি যোগ করে দেব। দেখো তাহলে একটা দ্বিস্তম্ভ, দ্বিস্তম্ভ মানে পাশাপাশি দুটো স্তম্ভ। দেখো দুটো স্তম্ভ কিন্তু পাশাপাশি আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে ক্রিকেট খেলার জন্য যেটা রয়েছে সেটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখবো কি, ফুটবল খেলা। দেখো ক্রিকেটের পরে কি রয়েছে, ফুটবল। কত রয়েছে, 14 আর 16। এবার যেহেতু ক্রিকেটটা আমার হয়ে গেল, এবার ফুটবলে যাবো, একটার পরে আর একটাতে যাবো। এবার আমি হচ্ছে এক ঘর ফাঁকা দেবো। প্রথমে কি রয়েছে দেখো 14, তাহলে আমি হচ্ছে 14 মানে কত দেখো 7, 14কে 2 দিয়ে ভাগ করে কত হবে 7 সেমি, তাহলে 7 সেমি আমি তুলবো। এবার একটা ঘর ফাঁকা দিয়ে তুলবো। দেখো 7 সেমি হলো। পরেরটাতে কত রয়েছে দেখো 16 রয়েছে, তাহলে আমি এখানে কি করবো 8 সেমি নেবো। কীভাবে নেবো আমি তোমাদের, দেখো 8 সেমিটা নেবো, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে।
8 সেমিটা নাও, দেখো 8 সেমি পর্যন্ত তুললাম। এখানেও আমি কি করব, এই 16 জন্য যেটা 8 সেমি পেয়েছিলাম সেই 8 সেমি আমি তুলে দিলাম। দেখো এই 8 যে সেমিটা ছিল 8 সেমি, সেটাকে তুমি হচ্ছে মাথাটা যোগ করে দাও। দেখো 8 সেমিটা তোমার হয়ে গেল। এবার 14 জন্য তুমি কত পেয়েছিলাম, দেখো 7 সেমি। তাহলে 7 সেমিটা যে 14টা ছিল এখান থেকে তুমি যোগ করে দাও। তাহলে দেখো এটাকে যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখো 7 সেমি হয়ে গেল। তাহলে দেখো এখানে যদি তুমি 7 সেমি তুলতে, তাহলে কি করতে, তোমাকে পরবর্তীকালে এই অঙ্কটার মতো 1 সেমি তোমাকে উপরে তুলতে হতো। তো আমি এখান থেকে 8 সেমি নিলাম, তাহলে কিন্তু আর সমস্যা হলো না। ক্রিকেটে পরে দেখো ফুটবল, মাঝে দেখো এই যে ঘরটা সেটা কিন্তু আমাদের ফাঁকা থেকে গেল। এরপরে কি রয়েছে দেখো, তোমরা বই দেখে লক্ষ্য করো, সাঁতার, সাঁতারে কত রয়েছে 8, 8কে যদি এই এক ঘরের জন্য 2 নিচে, 8কে যদি 2 দিয়ে ভাগ করে কত হবে 4, তাহলে 4 সেমি আমি তুলবো। দেখো 4 সেমি নিলাম। তারপর কিন্তু সাঁতারে দেখো অষ্টম শ্রেণীর ছাত্র কত, 10 জন, 10 জন মানে 5 সেমি। এটার মতো যদি করি তাহলে 5 সেমি তুমি এখান থেকে তুলো। 4 সেমি যদি তুলো তাহলে দেখো তোমাদের বোঝার অসুবিধা হতে পারে, এরকম করলে 4 সেমি তুমি তুলে নাও, এটা সপ্তম শ্রেণীরটা, তাহলে 4 সেমি হয়ে গেল। এবার পরবর্তীকালে যেটা অষ্টম শ্রেণী আছে 10, 10-এর জন্য আমি কত পাবো, দেখো 5 সেমি পাবো। এখান থেকে তুমি এবার 5 সেমি তুলো, 5 সেমি নিয়ে নিলাম। তা আমি কি করবো, এটাকে আমি যোগ করে দেবো 4 সেমিটা। এই যে 5 সেমি যেটা আসছে এটা আমি যোগ করবো কোথায়, এখানে তো নাই। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাকে বাড়িয়ে নিতে হবে 1 সেমি, 1 সেমি বাড়িয়ে নিলাম। এবার হচ্ছে এটাকে আমি যোগ করে দেবো। দেখো এটা আমার হয়ে গেল। এবার 7-8টা হয়ে গেল। এবার হকি, হকি রয়েছে কত, দেখো 11 সেমি। এবার কত রয়েছে 11 জন। 11 জনকে যদি হয় কত, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। 11কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে, দেখো 11কে যদি 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে কত হচ্ছে 10, আবার 1 থাকলো, যাচ্ছে না, পয়েন্ট নাও 0, 5 দুগুণে 10, 5.5 সেমি। তাহলে 2 দিয়ে যদি 11কে ভাগ করে তাহলে কত হচ্ছে 5.5 সেমি। তাহলে এটার জন্য আমাকে 5.5 সেমি তুলতে হবে। 5.5 সেমি তুমি তুলে দাও। 5 সেমি দেখো 5.5। দেখো তোমরা কিন্তু অঙ্কগুলো পেন্সিল কম্পাস দিয়ে করবে। 5.5। তারপর অষ্টম শ্রেণীর কতজন, 12 জন, তার মানে হচ্ছে 6 সেমি। তাহলে এখানে তুমি 6 সেমি তুলে নাও, 6 সেমি হলো। এখান থেকে হচ্ছে তুমি 6 সেমি তুলে নাও। দেখো 6 সেমিটা তুমি যোগ করে দাও, 6 সেমি আমার যোগ হয়ে গেল। এবার এই যেটা 5.5 সেমি আছে সেটাকে তুমি যোগ করে দাও। দেখো স্তম্ভ চিত্রটা হয়ে গেল, আমাকে দুবার আর খাটতে হলো না। তারপর কত রয়েছে দেখো 10, খোখোতে কি রয়েছে 10 আর 8। তাহলে 10-এর জন্য আমরা কত পাবো 5 সেমি। তাহলে 5 সেমি তুলে নাও। তারপরে খোখোর জন্য 8, তাহলে হচ্ছে 4 সেমি হবে। তাহলে তুমি এখান থেকে 5 সেমিটা তুলে নাও। এটা 5 সেমিটা বড় রয়েছে, আগে যদি বড় থাকে তাহলে হচ্ছে তোমাকে 5 সেমি নিয়ে নেবে, যদি পরে ছোট থাকে তাহলে হচ্ছে ছোটটা নেবে। এবার কত রয়েছে 8, 8 মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে কত 4 সেমি। তাহলে দেখো 4 সেমিটা তুমি হচ্ছে তুলে নাও, 4 সেমি হয়ে গেল। 5 সেমিটা তুমি যোগ করে দাও। এবার 4 সেমিটাও স্কেল দিয়ে যোগ করে দাও। যোগ হয়ে গেল। দেখো এটার মানটা তুমি একটু বাড়িয়ে দাও, দিয়ে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দাও। দেখো আমাদের কিন্তু স্তম্ভ চিত্র হয়ে গেল। এবার দ্বিস্তম্ভ যখন চিত্র হবে তখন আমরা কি করব, এই যে দেখো জোড়া জোড়া রয়েছে, জোড়ার প্রথম সবগুলো জোড়ার প্রথমটা একই রং করব, 2 নম্বরটা আলাদা রং করব। অর্থাৎ 2 ধরনের যদি রং করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এর আগে যখন শুধু স্তম্ভ চিত্র ছিল তখন কি ছিল, যদি 4টে স্তম্ভ 4 আলাদা রং ছিল, কিন্তু এখানে কি করতে হবে, যে কোনো 2 রকমের রং করতে হবে। এই যে স্তম্ভ, প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ, প্রথম স্তম্ভ যখন রং করবে সবগুলো হচ্ছে একই রং করবে প্রথম স্তম্ভে, আর দ্বিতীয় স্তম্ভে হচ্ছে সবগুলো একই রং করবে। তাহলে এটাতে যদি আমি জলের মতো কালার করি তাহলে দেখো জলের মতন কালার করে দিচ্ছি। তোমরা যদি রং থাকে রংগুলো করবে। দেখো প্রথম স্তম্ভ রং জল করলাম, তাহলে এই যে 2টো স্তম্ভ রয়েছে এরও হচ্ছে প্রথম স্তম্ভে আমি কি করবো, জলটাই করব। সেট দিবে তোমরা অথবা রং করবে। এই যে 2টো স্তম্ভ রয়েছে এরও কি হবে, প্রথমটা আমাদের জলই হবে। এরও প্রথম স্তম্ভ কি হবে, জলের মতোই হবে। দেখো শেষের যে প্রথম কটা রয়েছে তাও জলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার প্রথমকার স্তম্ভগুলো হয়ে গেলে এবার আমরা দ্বিতীয় স্তম্ভতে যে রং দেবো বা যে সেট দেবো সবগুলো একই হবে। এটা যদি আমি গোল গোল করি,
কীভাবে সবগুলো আমাকে হচ্ছে গোল গোলই কিন্তু করতে হবে। তাহলে দেখো গোল গোল আমি করে দিচ্ছি। দেখো গোল গোল কিন্তু আমাদের সে 2 নম্বর যে চিত্র ছিল অর্থাৎ দ্বিতীয় এই যে স্তম্ভগুলো ছিল, প্রথমকার স্তম্ভ আমি জলের মতো দিয়ে দিলাম এবং পরের স্তম্ভগুলো আমি কী করলাম, আমি হচ্ছে গোল গোল কিন্তু সেট দিয়ে দিলাম। এবার আমাকে এখানে কী লিখতে হবে, দেখো দ্বিস্তম্ভ চিত্র। এখানে হচ্ছে আগেরটা কী ছিল, স্তম্ভ চিত্র, এটা হচ্ছে দ্বিস্তম্ভ চিত্র। দ্বিস্তম্ভ চিত্র হয়ে গেল। এবার দেখো এখানে কী ছিল আমাদের, এই যে প্রথমকার যে মানটা ছিল সেটা আমাদের কী মান ছিল, দেখো প্রথমকার যে মানটা ছিল তোমরা বই থেকে লক্ষ্য করো কী ছিল, এই যে 16 আর 14 ছিল, কি এটা ক্রিকেট। তাহলে আমি এখানে কী লিখব, ক্রিকেট। তারপর এটা কী ছিল দেখো, ফুটবল। তাহলে এটার নাম কী হবে, ফুটবল। তারপর এটা কী ছিল, সাঁতার। এটা হচ্ছে সাঁতারের স্তম্ভ, তাহলে সাঁতার। এটা ছিল হকি। আর এটা কি ছিল, খোখো। খোখো হয়ে গেল। এই যে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি এবং খোখো, এগুলো কি বোঝাচ্ছে দেখো, এগুলো খেলার নাম। এগুলা কি, খেলার নাম বা খেলার নাম। দেখো খেলার নাম আমাদের হয়ে গেল। এবার আমরা কি করতে হবে, দেখো উলম্ব স্কেল লিখতে হবে আগেরটার মতো। আরেকটা জিনিস তোমাকে এখানে লিখতে হবে কি, ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স কিভাবে করবে, দেখো আমি তোমাদের এইখানে ইন্ডেক্সটা করে দিচ্ছি। ইন্ডেক্স তোমরা কিভাবে করবে, দেখো তোমরা হচ্ছে একটা ছক করে নেবে, এর মাঝে আমরা ইন্ডেক্স করব। এটা হলো, এখানে হচ্ছে দাগ দিয়ে নাও। এবার হচ্ছে এখানে হচ্ছে তোমরা স্কেল দিয়ে হলে স্কেল দিয়ে দুটো হচ্ছে ঘর করবে, কি এরকম হচ্ছে ঘর করে নেবে। এটা হচ্ছে প্রথম কাজ। দেখো 2 রকম আমি রং দিয়েছি, কি প্রথমে হচ্ছে একটা হচ্ছে জলের মতো, তাহলে জলের মতো এটা দেবো। পরেরটা হচ্ছে কি গোল গোল এটা দেবো। তাহলে দেখো প্রথম যে জলের মতো যেটা রয়েছে, প্রথমের যে চিত্র দেখো সবগুলো জলের মতো রয়েছে। আর প্রথমের মানগুলো কি ছিল, সবগুলো দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী। আর পরের মানগুলো কি ছিল, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী। তাহলে এটা কি হচ্ছে, সপ্তম শ্রেণী। এটা লিখবো আমি ইন্ডেক্স। এটা হচ্ছে সপ্তম শ্রেণী। এটা কি বোঝাচ্ছে, সপ্তম শ্রেণী। আর এটা কি, অষ্টম শ্রেণী। তাহলে দেখো প্রথম যে এই যে আমি এই চিত্রটা কোনটা সপ্তম শ্রেণী কোনটা অষ্টম শ্রেণী সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। ইন্ডেক্সটা দিয়ে দিলাম মানে হচ্ছে এই যে জলের মতো কালার যেটা দিয়েছি সেটা কি সপ্তম শ্রেণীর, এবং গোল গোল যেটা দিয়েছি সেটা কি অষ্টম শ্রেণী বোঝাচ্ছে। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, উলম্ব স্কেল। দেখো উলম্ব স্কেল আমাকে লিখতে হবে। উলম্ব স্কেল কি বোঝাচ্ছে, 1 সেমিতে আমি কতজন ধরেছি, এখানে দেখো 2 জন ছাত্রছাত্রী দেখানো হয়েছে। তাহলে উলম্ব স্কেলে, তাহলে দেখো আমি তোমাদের এই উলম্ব স্কেলটা পরের পৃষ্ঠে লিখে দিচ্ছি, এখানে যেহেতু জায়গা নেই। 1 সেমিতে কতজন, 2 জন ছাত্রছাত্রী দেখানো হয়েছে। তাহলে দেখো উলম্ব স্কেলে 1 সেমিতে 2 জন ছাত্রছাত্রী দেখানো হয়েছে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 1, 2 এবং 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 4-এর দাগ থেকে যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।